ব্রাউন জিন্স, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলে অবরোধকারীদের পুলিশের সামনেই ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তার অনুগামীদের বিরুদ্ধে। অন্তত এমনটাই দাবি অবরোধকারীদের। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ব্লক 1-এর অধীনস্থ বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নতুন পানীয় জলের সংযোগ দেওয়ার কারণে বেশ কিছু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। একটি বিশেষ ধর্মীয় রীতিনীতির কারণে এই মুহূর্তে সময় মতো পানীয় জল সরবরাহ করাটা অত্যন্ত জরুরি। ঠিক তেমনি নতুন জলের সংযোগ দেওয়াটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে মল্লিকপাড়া পোকপাড়ি এলাকায় পানীয় জলের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো সুরাহা না মেলায় স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে। অভিযোগ, সেই সময়ে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ সাইদুল এলাকায় যিনি হিরো নামেই পরিচিত এবং তার দলবলেরা অবরোধকারীদের মারধর করে রাস্তা থেকে হাঁটিয়ে দেয়। যদিও শেখ সাইদুল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, জলের সংকট কিছু কিছু এলাকায় আছে একথা ঠিক, তবে আমি অবরোধকারীদের মারধর করিনি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুরুষদের জন্য পোশাকের একগুচ্ছ কালেকশন নিয়ে আপনাদের পরিষেবায় হাজির ফ্লাইট 69। হ্যাঁ, মহেশতলার চকমির মোড়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্লাইট 69। এখানে পাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, ট্রাউজার, জিন্সের প্যান্ট, গেঞ্জি এবং আন্ডারওয়্যারের বিপুল সম্ভার, সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা। মহেশতলার সম্প্রতি ফ্লাইওভারের 127 নম্বর পিলারের সামনে আমাদের দোকান। মনে রাখবেন, আমাদের কোনো শাখা নেই। প্রযত্নে মুকুল মোল্লা। বিশদে জানতে কল করুন 8584984448 এই নম্বরে। আপনাদের সকলকে আমন্ত্রণ। এখানে আজ পঞ্চায়েত প্রধান হাত চাইলেছে, সেটা বলতে 15 থেকে 20 দিন পানি এখানে আসছে না। রোজার মাস, আমরা এই রোজা জায়গার নাম কি? হ্যাঁ, এখানে আর কোনো পানি 15 থেকে 20 দিন আসছে না। এখানে পানির জন্য আমরা এখানে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় বলেছি, কোনো পানি আসছে না। তারপর লাস্টে আজকে আমরা এই নামটা বাধ্য হয়েছি যাতে এরকম চেষ্টা করে পানি আসেনি বলে। লাস্টে যখন এই রাস্তা অবরোধ করছি তখন এমনি পাবলিক তো মারছে, তার উপরে পুলিশ নিজে আমার গায়ে হাত দিয়েছে। এইখানে এই হাতে ছিঁড়ে গেছে। এখন পঞ্চায়েত পুলিশ পুলিশটা ও শুধু আমার গায়ে হাত দিয়েছে, এমনকি পাপ দিয়ে ঠেলা দিয়েছে আমাকে। আপনার নাম? আমার নাম স্বামী মারা খাতুন। এই ব্যাপারটা পুরো একদম মিথ্যে কথা। আমি গিয়েছিলাম ফন্ডে, আমাদের নেতৃত্ব আরও ছিল, পেশেন্ট পার্টি একটা যাচ্ছিল, রাস্তাটা ক্লিয়ার করতে বলা হয়েছে পেশেন্ট পার্টির জন্য। এই ছেলেটাকে উল্টে মারধর করেছে, চোখে মুখে লেগে রয়েছে। ঠিক আছে, কারা মারধর করেছে? ওদের ওখান ঘরেরই ছেলে, মল্লিকপাড়ার কিছু ছেলে, তারাই করেছে। এলাকার জলের সমস্যা আছে, অঞ্চল জুড়ে আছে। এই সমস্যা হচ্ছে মিটবে আমাদের যতক্ষণ একটা ট্যাঙ্ক হয়। সেই ট্যাঙ্কের কথা আমাদের হয়েছে বিডিও সাহেবের সঙ্গে, যে উত্তর রায়পুরে একটা 7 পুকুরে বড় ট্যাঙ্ক বসবে, সেটা বসে গেলে আমাদের জলের সমস্যাটা মিটিয়ে যাবে। এটা পিএইচডি ডিপার্টমেন্ট দেখে, সেই পিএইচডি ডিপার্টমেন্ট দেখছে এবং জলের যেখানে সমস্যা হচ্ছে আমরা সেইভাবে কাজও করাচ্ছি, প্রতি জায়গায় কাজও চলছে। আজকেও লেবার মিস্ত্রিরা কাজ করছে, অঞ্চলটা অনেক বড়, যেখানে যা সমস্যা হচ্ছে আমাদেরকে বলছে, লিখিত কমপ্লেন দিচ্ছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। আজকে এই রমজান মাসে এই গরমের অবস্থায় মানুষ যেইভাবে অবরোধ করেছে, অবরোধটা সেটা পুলিশ বুঝবে কীভাবে উঠবে। আমরা যখন ওখানে পৌঁছেছি মানুষের সঙ্গে কথা বলতে, আমাদের সঙ্গে মানুষ না কথা বলে পথ অবরোধ আটকে রেখেছে। আর পেশেন্ট পার্টি যাচ্ছিল, আমাদের ছেলেরা বাসটাকে সরিয়ে দিয়েছে, তার জন্য একে মারধর করেছে। আপনার নাম? আমার নাম শেখ সাইদুল। একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল, তাকে যাবার রাস্তা করে দেওয়ার জন্যই আমার সাথে ঝামেলা হয়। বেশ খানিকক্ষণ ঝামেলা হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসনের কথা মতো স্থানীয়রা অবরোধ তুলে নিলেও বিকল্প পানীয় জলের ব্যবস্থা যদি করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বজবজ থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন।
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।